একদিনে ৩৭টি সাপ ধরে বন দপ্তরের হাতে তুলে দিয়ে নজির গড়লেন গত লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রের বাম প্রার্থী বিপ্লব মৈত্র। পেশায় শিক্ষক বিপ্লববাবু ছেলেবেলা থেকেই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। সারা বছরই কুসংস্কার দূর করা থেকে শুরু করে পশু পাখি রক্ষা, সবুজ বাঁচানো ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত রাখেন। খানাকুলের পূর্ব রাধানগর গ্রামের বাসিন্দা বিপ্লববাবু 2016 সাল থেকে সাপ ধরে তাদেরকে তাদের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়ার কাজ করছেন। আর তা জানার পর থেকেই লোকালয়ে সাপ ঢুকলেই তাঁর বা তাঁর বন্ধুদের কাছে খবর চলে যায়। এইভাবে তিনি বিভিন্ন বিষধর সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন। শুক্রবারও নিজের গ্রাম ও তার আশেপাশের গ্রাম থেকে ৩৭টি বিষধর সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। তার এই ঝুঁকিপূর্ণ কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষজন থেকে শুরু করে বিশিষ্ট জনেরাও। তবে বিপ্লববাবু বলেন, সমস্ত কাজেই ঝুঁকি রয়েছে, এটা এমন কিছু নয়। প্রত্যেক প্রাণীরই নিজের বাঁচার অধিকার আছে, তাই আমরা চাই তাদের সেই অধিকারটুকু ফিরিয়ে দিতে। প্রথমত একটা কথা বলে রাখি, নজর কাড়ার জন্য নয়, আমরা বামপন্থীদের চিন্তাভাবনাই হচ্ছে পরিবেশকে বাঁচিয়ে রাখা, জল জমি জঙ্গলকে রক্ষা করা। সেই হিসাবে আমি 2016 সাল থেকে কাজ চলেছি। শুধু আমি নয় কেন, আমাদের পাড়ার ছেলে এবং বামপন্থী চিন্তাভাবনার বহু মানুষ এই সঙ্গে কাজ করে। কেউ পাখি বাঁচায়, কেউ ভালুক বাঁচায়, আমাদের গন্ধগোকুল আছে, এই ধরনের অনেক যারা অবলুপ্তির পথে তাদেরকে বাঁচিয়ে রাখছে। আমরাও চাইছি সেরকম পাখিদেরকে বাঁচিয়ে রাখতে। বহু মানুষ রয়েছে তারা নিজেদেরকে আনন্দ নেওয়ার জন্য শুধু খাঁচার ভিতরে পাখি রাখে। আমরা বলছি রাখবেন না, তাদেরকে উঠতে দিন। খোলা আকাশ রয়েছে, তাদেরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখবেন না। আপনার সন্তানকে যেরকমভাবে খাঁচার ভিতরে বন্দি করে রাখলে আপনাদের কষ্ট লাগবে, তেমনি একটা পাখিকেও খাঁচার ভিতরে বন্দি করে রাখলে কষ্ট তো লাগবেই। তাছাড়া ভারত তো আইন করেইছে, সেই আইন অনুযায়ী আপনাদেরকে জেলও খাটতে হতে পারে। আপনারা চিন্তাভাবনা করুন, একটা সুন্দর প্রাণীকে খাঁচামুক্ত করুন, পৃথিবীতে উড়িয়ে দিন। তার জন্য খোলা আকাশ রয়েছে। সাপ, বহু সাপ অজান্তে তারা, আমরা কি করেছি, তাদের বাসস্থান কেড়ে নিচ্ছি। আস্তে 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 জায়গা আমাদের বড় করছি, তাদের জায়গা ছোট করছি। তারা থাকবে কোথায়? চলে আসছে বাড়িতে। অনেক মানুষ সচেতন হয়েছেন, তারা জানছেন, জানার পর আমাদেরকে খবর দিচ্ছেন, তাদেরকে উদ্ধার করে আমরা আবার জঙ্গলে ফিরিয়ে দিচ্ছি, তাদেরকে বাঁচার সুযোগ করে দিচ্ছে। তাদের কাছে তো আমরা কৃতজ্ঞই, যারা এই চিন্তাভাবনা এখন পর্যন্ত শরিক হয়েছে। আমাদের মূলত সাপ ধরা এই কারণেই, সাপ ধরে তাদেরকে বাঁচিয়ে দেওয়া এই কারণেই যে এক, যাদের কাছে এখনও কুসংস্কারটা রয়েছে, সেই কুসংস্কারটা যাতে দূর হয়। দুই, একটা প্রাণীকে বাঁচিয়ে দিতে পারলাম। এই জন্যই আমরা মূলত তাদেরকে ধরি এবং তাদেরকে বনে ছাড়ি। এর সঙ্গে বন দপ্তর আমাদেরকে কিছু কিছু জায়গায় সচেতন করছে, আবার বহু জায়গায় সচেতন হয়নি মানুষ, সেই জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি। এটা তো আপনারও তো একটা রিস্ক রয়েছে, এই যে নিজে হাতে ধরছেন, ভুলবশত তো আপনাকেও ছাগল বসাতে পারে। প্রত্যেকটা কাজেই রিস্ক রয়েছে। জীবনে জন্ম থেকে বেঁচে থেকে একেবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপই একটা চূড়ান্ত জায়গার মধ্য দিয়ে আমরা পৌঁছাই। আমরা বেঁচে রয়েছি যে হঠাৎ করে এই যে প্লেনে করে যারা যাচ্ছিল, হঠাৎ ক্র্যাশ হয়ে গেল, তারা কি ভেবেছিল নাকি যে ক্র্যাশ হয়ে যাবে? সেরকম তো তারা ভাবেনি। রিস্ক প্রত্যেকটা জীবনে রয়েছে, কিন্তু আমাদের কাছে ভালো লাগছে এইটাই যে আমরা একটা অবলা প্রাণীকে তাদের প্রকৃতির পরিবেশে আমরা ফিরিয়ে দিতে পারছি, তাদেরকে বাঁচিয়ে দিতে পারছি। এই সাপ থেকেই তো আমরা অনেক কিছু ওষুধপত্র হচ্ছে, এদের বিষ থেকেই তো হচ্ছে। তো আমরা কেন তাদেরকে বাঁচাবো না? কেন? আমরা সেই অ্যাওয়ারনেস গড়ে তোলার চেষ্টা করছি। এটা অনেক দিন থেকেই চলছে, মানুষ অনেকে সাহায্য করছেন। এই যে ধরুন আমাদের কাছে খবর দিচ্ছে, আগে মানুষ সাপ মেরে ফেলতো, এখন আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে ফোন করছে, আমরা উদ্ধার করে উঠতে পারছি। এটাই তো বড় কথা। কতগুলো সাপ ধরেছেন এবং বনে ছেড়েছেন এখনো পর্যন্ত? সংখ্যাটা সেটা বলা যায় না, কিন্তু সেটা 200-250 অনেকটাই ওপরে। অনেক দিন থেকেই হচ্ছে, সংখ্যাটা অনেকটাই বেশি। এখন ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে। এখন যেহেতু বন্যার জল এই দিকে কিছু কিছু গ্রামে ঢুকে গিয়েছিল এবং বর্ষার জলও চারিদিকে চারিদিকে হয়েছে, সেই কারণে
আমরা সেই জায়গাগুলো গর্তের ভেতরে তো জল ঢুকে যাচ্ছে, সেখান থেকে সব বেরিয়ে আসছে, সেই তারা আশ্রয় নিচ্ছে একটু উঁচু জায়গায়। সেই উঁচু জায়গা থেকে তাদেরকে এবার হঠাৎ করে তারা দেখা দিচ্ছে, সেই কারণেই আমরা তাদেরকে উদ্ধার করতে পারছি। এইগুলোর জন্য বন দপ্তর থেকে আলাদা তো স্নেক ডিপার্টমেন্ট রয়েছে, তারা তো এলাকায় সাপ ধরছে বা এরকম খোঁজ খবর নিলে তারা জানাতে বলছে। বন দপ্তর যথেষ্টই বিভিন্ন জায়গায় চেষ্টা করছে তো বটেই, কিন্তু তাছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে, শুধু আমি একা তো নয়, তারকেশ্বরে রয়েছে, আরামবাগে রয়েছে, এরকম বেশ ভালো কিছু ছেলে এসেছে, তারা উদ্ধার করছে। উদ্ধার করে তারা বন দপ্তরের হাতেও দিয়ে দিচ্ছে, কখনো পরিবেশে ছেড়েও দিচ্ছে, এরকম হয়েছে। সেই ছেলেরা, আমি তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। এরকম অনেক ছেলে এগিয়ে আসছে, তারা শিখতে চাইছে, এই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইছে, তাদেরকে তো আমরা কুর্নিশ জানাই। সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে আপনারা কিছু অবলা প্রাণীদেরকে বাঁচতে দিন, তাদেরকে বাঁচার সুযোগ করে দিন। এরা যদি অবলুপ্ত হয়ে যায়, আপনার প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, ভারসাম্য বজায় থাকুক। এখন আরামবাগের মধ্যে নজর করা বিষয় হয়ে রয়েছে আপনার যে সমস্ত কার্যকলাপগুলো, সেইগুলোকে কীরকমভাবে দেখছেন? সাধারণ মানুষ, এটা নজর কাড়ার কোনো বিষয় না। আমরা প্রথমে আবার বলছি, এইখানের আমরা কেবলমাত্র প্রাণীদেরকে বাঁচাতে চাইছি। এতে কেউ যদি মনে হয় নজর কাড়ার তো কোনো বিষয় না। আমরা প্রাণীদের বাঁচাতে চাই, আপনারা সবাই বাঁচান, দেখবেন আপনারাও সবার নজরে চলে আসছেন। ধন্যবাদ দাদা। আপনার পরিচয়? আমি বিপ্লব মৈত্র, একজন শিক্ষক এবং রাজনৈতিক কর্মীও বটে। লোকের বাড়িতে যদি যেসব সাপগুলো ঢোকে না, আমরা তো সাপকে তো মারা উদ্দেশ্যে নিয়ে সাপ ধরি না, সাপকে বাঁচানোর জন্য সাপগুলো উদ্ধার করি। এবার লোকের যে কোনো বাড়িতে সাপ ঢুকলে আমার দিকে খবর দেয় বা ফোন মারফত বলে, সেই হিসেবে আমরা যাই, যে সাপটাকে উদ্ধার করি। তারপর আরামবাগ ফরেন্সিক অফিসে, বনদপ্তর অফিসে, যে সেখানে রেস্কিউ করে, এখান থেকে বাড়ি থেকে রেস্কিউ করি, ওখানে রিলিজ করে দিই। বাকি এবার এভাবে যদি মাঠঘাট হয়, সেগুলো আমরা ধরি না, কারণ সাপরা ওদিকে তো বাঁচতে জায়গা দিতে হবে, যেহেতু বাঁচার অধিকার আছে। সেই হিসেবে মনে থেকে যাদের লোকের বাড়িতে গেলে সেই সব সাপকে আমরা উদ্ধার করে রেস্কিউ করে আরামবাগ ফরেস্ট অফিসে দিয়ে আসি, বা সেইটুকুই। বাকি এই জনসেবা করা হয়, বাকি আর কিছু নয়। এই যে সাপগুলোকে ধরে বনেতে ছাড়েন না ফরেস্ট ডিপার্টমেন্টই শুধু দেয়? না, ওখানে আরামবাগে। এবার কিছু কিছু সময় হয়তো যাওয়া সম্ভব হয় না, সেইটা একটা নিরাপদ এলাকা হিসাবে আমরা এটা আলেকালে তৈরি বসে, বাকি বেশিরভাগটাই আরামবাগ ফরেস্ট অফিসে বনতে, ওখানে যে আমরা দিয়ে আসি। কোথা থেকে এগুলো ধরেন? মোটামুটি ফোন নাম্বার কি করে পায় আপনাদের? কি ফোন নাম্বার বলতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের পাড়ার ছেলেদের মধ্যে আমার কাছে বা আমার নাম্বার বা আরও নাম্বার আছে কন্ট্যাক্ট, এই নাম্বার দেওয়া হয়। বাকি এবার আর তো মজা গুণিন থাকে না, যারা ভাঁতাবাজি দেখায়, ওরা তো ফালতু ভাঁতাবাজি দেখি তো 2000 4000 যার কাছে যেমন পারে নিয়ে যায়। সেইগুলো আমরা কুসংস্কার মুক্ত করতে চাইছি। এই কুসংস্কার করে অনেক রকম বুজরুবি দেখিয়ে সাপ ধরে নিয়ে যায় বাড়ি থেকে, পয়সা নিয়ে যায় পর্যন্ত। পয়সা আবার 1-2 হাজার টাকা না, কার কাছে 4000, কার কাছে 5000 এভাবে নিয়ে যায়, আর সেইটা আমরা বন্ধ করতে চাইছি। বিপ্লব মৈত্রের সাথে কি আপনিও যান? হ্যাঁ, আমি সময় পেলে যাই, আমি অন্য কাজে থাকি, বাড়িতে এলে সময় পেলে যাই। কতজন যায় মোটামুটি আপনার পাড়ায়? হ্যাঁ, আপনার এখান থেকে আর কে যায় মোটামুটি কতজন যায়? আমাদের পাড়ায় যখন পায়, মানে সময় কারণ ফিক্স সময় নয়, আমরা সব কর্মজীবী, একটা যে কোনো কর্মক্ষেত্রে যুক্ত আছি, সেই হিসেবে এখন আমি সময় পেয়েছি বলে আমি আজকে গেছিলাম বিপ্লব মৈত্রের সঙ্গে। আজকে কোথা থেকে সাপটা তুললেন? আজকে এটা মানপাড়া ওপারে। হ্যাঁ। কি নাম আপনার? অমিত মৈত্র। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।